এবার তিস্তার পানিতে ভারতকে ডোবাবে চীন, তিস্তার ড্রাগনকে ভাসাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সময় বদলেছে, আর বদলে যাওয়ার সময় যখন কথা বলতে শুরু করেছে তখনই পাড়া প্রতিবেশীদের ঘুম হারাম। বলছিলাম ফারাক্কা বাঁধের কথা। এবার ফারাক্কা নিয়ে ভারতের দাদাগিরির দিন শেষ হতে চলেছে। 1700 কোটি টাকা ব্যয়ে বাঁধের পিঠে বাদ দিতে চলেছে বাংলাদেশ। মনে রাখবেন, যেখানেই প্রতিবেশী দেয় কষ্ট সেখানেই আমরা গড়ছি প্রতিরোধ। বাংলাদেশের জন্য সৃষ্টিকর্তা আশীর্বাদ করে পাঠিয়েছেন শত শত নদ নদীকে, আর বাংলাদেশের প্রতিবেশী ভারত সেসব আশীর্বাদের গলা চেপে ধরে একের পর এক বাঁধ বসিয়েছে আন্তঃসীমান্ত বাঁধগুলোর উপর। এর মধ্যে উল্লেখযোগ্য ফারাক্কা বাঁধ যেন বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম। এই বাঁধ দিয়ে ভারত বাংলাদেশকে শুকনো মৌসুমে যেমন খরার কবলে ফেলে, তেমনি আবার বর্ষার মৌসুমে বন্যায় ডুবিয়ে মারে। ভারতের এই নদী আগ্রাসনের বিরুদ্ধে এবার যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফারাক্কার বিপরীতে বাংলাদেশে 25 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করবে। প্রতিবেশী দেশের কারণে সৃষ্ট চাপ ও ভাঙনের দুর্ভোগ মোকাবেলায় এই বাঁধ শুধু পানি ঠেকাবে না, এটি হবে বঞ্চনার জবাব, মানুষের বাঁচার আশ্রয়। তিস্তা পাড়ের মানুষের যুগ যুগান্তরের কষ্টের কোনো মূল্যই পায়নি ভারতের কাছ থেকে, বরং বারবার প্রতিশ্রুতির নামে ধোঁকা দিয়েছে প্রতিবেশী এই দেশটি। এবার তিস্তা পাড়ের মানুষের দুঃখ গোছাতে কোমর বেঁধে নেমেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই অভিযানে তার সঙ্গী হবে শি জিনপিং এর চীন। বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক নদী তিস্তার পানি বন্টন নিয়ে দুই দেশের বিরোধ বহুদিনের। সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বাংলা দিয়ে প্রবেশ করা এই নদী বাংলাদেশের উত্তরবঙ্গের 2 কোটি মানুষের লাইফলাইন হিসেবে পরিচিত। তবে বাঁধ দিয়ে সেচের পানি আটকে রেখে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ভারত এই নদীর পানি আটকে রাখে। কৃষি আর সেচে বড় ভূমিকা রাখা এই নদীর পানি সময় মতো না পাওয়ায় বাংলাদেশের তিস্তা পাড়ের মানুষ বঞ্চিত হয় মহা মূল্যবান ফসল থেকে। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেয়ায় ভেসে যায় তিস্তা পাড়ের মানুষের জীবনযাত্রা। তিস্তা নিয়ে এই মহা ভোগান্তি দূর করতে বহুদিন ধরেই এক মহা পরিকল্পনা নিয়ে কথা চলছে, আর এই পরিকল্পনা বাস্তবায়নের শুরু থেকে ব্যাপক আগ্রহ দেখিয়ে আসছে চীন। তবে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। তিস্তার পানি বন্টন আর মহাপরিকল্পনা এই দুটো নিয়েই টালবাহানা করে এসেছে নরেন্দ্র মোদীর দেশ ভারত। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আবারও প্রাণ ফিরে পেল তিস্তার মহাপরিকল্পনা। ডক্টর ইউনূস তার চীন সফরে তিস্তার পানি বন্টন নিয়ে শি জিনপিং এর সাথে আলোচনা করেছেন। নদীটির উপকূল ব্যবস্থাপনায় অবকাঠামো নির্মাণ ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ ও গ্রীষ্মকালে পানির সংকট দূর করতে বিভিন্ন রকম অবকাঠামো গড়ে তোলার বিষয় রয়েছে তিস্তার এই পরিকল্পনায়। ভারতের একচেটিয়া লাভের দিন শেষ। এবার দেশের স্বার্থ বাস্তবায়নে চীনের হাতে যেতে পারে তিস্তার পরিকল্পনা বাস্তবায়নের চাবিকাঠি। আর এতেই রীতিমতো ঘুম উড়ে যাচ্ছে ভারত সরকারের। নরেন্দ্র মোদী এখন সব দিক থেকেই মহা বিপদে পড়েছে। একদিকে ভারতের পর্যটন, কেনাকাটা, চিকিৎসায় বাংলাদেশিদের হারিয়ে ফাঁদে পড়েছে দেশটি, আর এর সাথে যুক্ত হয়েছে নতুন মাথা ব্যথা তিস্তার বিষয়টিও। তিস্তা পরিকল্পনার বাস্তবায়ন চীনের কাছে গেলে সেখানে ভারতের কোনো দাদাগিরি যে আর চলবে না সেটা খুবই স্পষ্ট। আর চিকেন নেক থেকে এত কাছে চীনের সম্ভাব্য উপস্থিতি ভারতের জন্য বিপদ তো বয়ে আনছেই, সেই সাথে ঘুম হারাম করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের।